আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোন সবাইরে জানাই আমার আপনজন সকলরে অন্তর্তনে অনেক দোয়া, অনেক ধন্যবাদ, শুক্রিয়া সবার গেছে। আজকে রঙ্গিলায় সকালে নাস্তা কিতা খাইলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। 2টা ডিম লইলাম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজির পাতা, তার সাথে দিমু লবণ, মরিচ দিমু নার, আর দিমু ব্ল্যাক পেপার। তো কিভাবে নাস্তা করি দেখাই তোমরা রে। তো আমি সাধারণ গ্রামের মানুষ, সাধারণ জীবন যাপন করি, সাধারণভাবে আমার খাওয়া দাওয়া। ভিডিও তেমন সুন্দর করে বানাইতাম পারি না, যেভাবে করি এইভাবেই তোমরা সাথে শেয়ার করি। আর ডেইলি খাবার হইল ভাই বই নকল, ডেইলি গরো যেটা রান্না করি তা তোমরা সাথে শেয়ার করি। তো দেখরাই কীভাবে বানাইরাম, আমি তো মাতিয়া যাইরাম, আমার আমল অভ্যাস এইটু, বহ বহ উঠলে আমি আর মুখ বন্ধ হয় না। অনেক বেদনা বরাই আমার জীবন, আমি আর বেতা পেতে চাই না। তো দেখছো কীভাবে ডিম করছি। ডিম বানাইয়া ব্রেড বাজিয়া নিমু, আর ব্রেড বাজিয়া খাইমু। আরও খাইমু কিতা, আমার নাতিয়ে কি খাইছে পানকেক। তো অবশিষ্ট পানকেক যেগুলো রয়েছে আমার নাতি হয়েছে, নানু আমি খাইমু না, তুমি বানাইয়া খাইলাও। তো আমি সেইগুলো বানাইমু, খাইমু, আর তোমরা সাথে শেয়ার করলাম। তো হেলদি খাবার হইল কিতা, ডিম আর ব্রেড আজকে আমার সকালকার নাস্তা। তো বাটারের সাথে ব্রেডে একটু বাজিয়া নিলাম, আর বাজার পরে ডিম বাজিয়া নিছি, আর মজা করি খাইমু, আর বানাইমু 1 কাপ চা। তো চা তোমরা সাথে শেয়ার করলাম না। আর আজকে রান্না করমু কিতা, শিমর তরকারি, আর আমার মেয়ের লাগি রান্না করমু স্প্যানিশের শাক। তো শাক কিতা রান্না করি তা তোমরা সে ডেইলি দেখাই, কারণ ডেইলি খাবার মানে গরো যেটা রান্না করি। তো আলাদা করিয়া আর কোনো সুন্দর রেসিপি তোমরা সাথে আমি শেয়ার করি না, কারণ এই বয়স আমার নাই যে আমি এখন জর্দা সেমাই বানাইমু একটা গর্দা গর্দা করিয়া বাটার দি বাইজ দিয়া নাইকল খুরসিয়া, এটা আমার টাইম নাই। এই বয়সে এগুলা করার ক্ষমতাও আমার নাই। তার আমি যেভাবে আমি গরুয়া রান্না করি তোমরা সাথে ওগুলা শেয়ার করিয়া দিই। তো আজকে বোয়াল মাছ দিয়া শিম রান্না করমু হাতে মাখিয়ে। তো দিয়া দিছি, কারণ এত তাড়াহুড়া আর অনেক খাজ, তার জন্য যেভাবে যেই দিন পারি এইভাবেই রান্না করি। তো কইলাম যে আমার নাতির অবশিষ্ট পানকেকগুলা রইয়া গেছিলো, তো ওগুলারে আমি কি করি, একটা ফানের মাঝে তেল দিয়া ওগুলারে বাজিয়া নেই। তো আমার মেয়ে দেখে হাসিছে, কিসের জন্য হাসিছে, আমার মেয়ে বানাইয়া দিছিল আমার নাতিরে ছোটো ছোটো করিয়া পানকেক, সেই খুব সুন্দর হয়েছে। আর আমি কি করছি দেখো, বর্তা বানাইয়া নিছি। আমার মেয়ে করে এইভাবে পানকেক বানাই নাকি, আমি বললাম ওই গো মাই আমার টাইম নাই। টাইম নাই কিতা কররাই তুমি, আমি বললাম দূর বেটি, টাইম নেই মানে কিতা করলাম, ওর তো ফেটো যাইতো খাইলি দাম কিতো হইল, শীতল পিঠা করিয়া খাইলেই দেনে। যাই হোক আমি নিজে খাইতাম তার জন্য, কিন্তু পানকেক আরও ছোটো ছোটো করিয়া বানাই, সুন্দর শেপ হয়, কিন্তু আমি নিজে খাইতাম তার জন্য এইভাবে বানাইয়া নিছি। আমার নাতির অবশিষ্ট পানকেকের কিছু ডর হয়েছিল ওগুলা। আর কি করছি দেখছো নি, শিম রান্না করমু আর স্প্যানিশের শাক রান্না করমু। তো স্প্যানিশের শাক রান্না করি সব সময়, আমার মেয়ের জন্য শাক লাগে মরিচ ছাড়া, খালি শুধু রসুন, লবণ আর একটু তেল দিই অল্প। তো বোয়ালের কয় টুকরা মাছ ভিজিয়ে রাখছি, আর কী করমু শিমরে খাইটা দুই আনমু। শিমগুলা খুব তরতাজা, আসলে খুব ফ্রেশ লাগে, লাগের গাছতনে ফাড়িয়া আনা হয়েছে। তো দেখরা আমি বসাইয়া দিছি, আর মরিচ গুঁড়া দিলাম, তেল দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিলাম তার সাথে বয়েল করা পেঁয়াজ। আর স্প্যানিশের শাকগুলা খাটিয়া এখন আমি কি করলাম, দুইয়া একটা ক্যালেন্ডারও রাখবো। বোয়ালের কয়টুকরা মাছ লবণ দিয়া ভিজাইয়া রাখছি। তো যদি কারো কাছে আমার ভিডিওটা ভালো লাগে কইবা, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন। তোমাদের লাইকের কারণে আরও 10জন মানুষ দেখতে পারবো যে এই ভিডিওর মাঝে দেখি এতগুলা লাইক, কিন্তু তোমাদের অন্তর যদি খাফে কান্না করে হাড়ে ধরে
যে একজন মহিলা এগিয়ে গেলে আমরা হিংসা লাগে বা না দিলে কিচ্ছু নাই। আর যারা নতুন ভাই বই নকল যুক্ত করা আমার চ্যানেলের সাথে যদি ভালো লাগে থাকতে পারেন, সাপোর্ট দিতে পারেন, সহযোগিতা করতে পারেন তোমাদের অন্তরের মায়া, অন্তরের ভালোবাসা দিয়া। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করিয়া দিবা। সবসময় কই মানুষ মানে মানুষের মুখ আছে, কথায় ভুল হইতে পারে, তো আল্লাহ ক্ষমাশীল, তোমরা ক্ষমা করিয়া দিবা। শিমগুলা খসিয়া নিলাম মশলা দিয়া, তারপরে দিয়া দিলাম ধুয়ে রাখা, ভিজাইয়া রাখছিলাম মাছগুলা, ওগুলারে ভালো করে ধুইয়া নিলাম, তারপরে দিয়া দিলাম মাছগুলা শিমের সাথে। একটুক নাড়াচাড়া করিয়া শিম আর মাছ আরও কিছু সময় কষিয়ে নিব। আর হাঁড়িতে দিলাম অল্প তেল, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে দিয়া দিলাম রসুন, ছোটো ছোটো করে কুচি কুচি করে খাইটা রসুন একটু ব্রাউন হইল, দিয়া দিলাম খাইটা রাখা ধুইয়া রাখা শাকগুলা, তারপরে দিয়া দিলাম 1 চিমটি লবণ। আর শিমর তরকারি খসিয়ে যা, তারপরে আমি পরিমাণ মতো পানি দিম, জুল যেগুলা, কারণ আমি তো পাতলা জুলের তরকারি বেশি পছন্দ করি, সবসময় পানি বেশি দেই। তো যার যারির পছন্দ, কেউ বুনা বুনা করিয়া রান্তা পারেন খসিয়ে সুন্দর করিয়া, যে যেমনভাবে খায়, কেউ টমেটো দেন, কেউ কাঁচামরিচ দেন, কেউ বাখর পাতা দেন। তো আমি যেভাবে খাই এইভাবে খাইলাম। শিমর মাঝে তেমন বেশি বাখর পাতা আমার পছন্দ নাই, তার জন্য মাঝে মধ্যে দেই আর মাঝে মধ্যে দেই না। আমি বুঝি শিমের তরকারিতে বাখর পাতা দিলে শিমের গ্রানটা আমি পাই না, তো মাঝে মধ্যে দেই। আর টমেটো এইগুলা দেই না। আর একসাথে শিম আলু অনেকে রান্না করেন, মন চায় খাইতে, তারপরে আরবার আমি দুর্বল হইয়া যাই যদি আমি খাইতাম পারি না। আমি বুঝি যে তরকারি খাইলাম এই তরকারির একটা স্বাদ আলাদা পাইতাম, তার জন্য শিমের মাঝে আর কিছু দিলাম না। তো শিমটা ভালো করে উতরিয়ে যা তরকারি, আর শাকের পানিও একটু শুকাইয়া নিমু। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কইবাই, আর ভালো লাগলে পাশে থাকবাই, সাপোর্ট দিবাই, শেয়ার করেন যারা, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। চাউল নিলাম হাঁড়িতে, ভাত বইয়া দিমু অল্প কিছু আমার মেয়ের জন্য, আর আমি খাইমু সিদ্ধ চাউলের ভাত তোমাদের ভালোবাসার কারণে। আর ওইগুলা কী করছি, অনেকগুলা আদা, ও আদাগুলারে বিলীন করমু, চুলিয়ে নিলাম, কাটিয়া নিলাম, তারপরে বিলীন করমু, বিলীন করিয়া ফ্রিজারে ফ্রোজেন করিয়া রাখমু। তো আমার সিদ্ধ চাউলের ভাত হইয়া গেল। আর কি করলাম, শিমের তরকারি পানি শুকিয়ে নিলাম, শাক হইয়া গেল, আমার মেয়ের ভাত এখন বসাইয়া দিব। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে কইবাই। আমার গরুয়া রান্না, আর এখন আমি চা বানাইয়া নিলাম, চাও দেখাইলাম, একটা কমলা চলিয়া রাখলাম কমলার বাকল দিয়ে তরকারি রান্না করার জন্য।